ওয়েলকাম টু হেলথ ইনসাইড। আমি ডক্টর অভিষেক ভদ্র, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান। আমি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেডিকেল কলেজের সাথে অ্যাটাচড। আমি একজন অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক অ্যান্ড হিস্টেরোস্কোপিক সার্জন, বেসিক ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আর আমি প্র্যাকটিস করি নিউটাউন, সল্ট লেক এবং বাগুইহাটি চত্বরে। আজকে একটি বিশেষ ব্যাপারে কথা বলতে চাই, সেটি হচ্ছে যে প্রেগন্যান্সির শুরুতে ফার্স্ট ট্রাইমেস্টারে কী কী করণীয়, কী খাওয়া উচিত, কীভাবে থাকা উচিত এবং কতগুলো মিথস, গর্ভবতী মায়েদের কতগুলো জন্য ফ্যাক্টস অসাধারণ নিয়ে একটা আপনাদের সামনে কথা বলতে চাই। পরামর্শ ডাক্তার দিয়েছেন। প্রথমেই বলি যে এটি প্রেগন্যান্সি কিন্তু 10 মাসের, প্রত্যেক মাসে 4 সপ্তাহ, তাহলে 10 মাসে 40 সপ্তাহ। খুব ইজিলি যদি 40 সপ্তাহকে আপনি ভাগ করে দেন, প্রথম 20 সপ্তাহ আর শেষের 20 সপ্তাহ, মনে রাখবেন যে প্রথম 20 সপ্তাহে কিন্তু বাচ্চার কোনো গ্রোথ হচ্ছে না, যা হচ্ছে ফর্মেশন হচ্ছে, অ্যানাটমি তৈরি হচ্ছে, হাত তৈরি হচ্ছে, পা তৈরি হচ্ছে, মাথা তৈরি হচ্ছে, চোখ তৈরি হচ্ছে, নাক তৈরি হচ্ছে, সব তৈরি হচ্ছে প্রথম 20 সপ্তাহ। পরের 20 সপ্তাহে বাচ্চার গ্রোথ হচ্ছে। ওই সময় বাচ্চা হু 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 করে বাড়ছে, বাচ্চার ওজনও বাড়ছে। তাহলে যদি কোনো মাকে খেতে হয় ভালো সুষম খাওয়ার, নিউট্রিশন, তাহলে সেটা খেতে হবে পরের দিকে, প্রথম দিকে নয়। কেন প্রথম দিকে নয়? কারণ প্রথম দিকে আমরা দেখেছি যে এই প্রেগনেন্সিটি আসার পর শরীরে একটি হরমোন ভীষণভাবে বেড়ে যায়, সেটির নাম হচ্ছে বিটা এইচসিজি। এসিজি টেস্ট করা হয়, আপনারা অনেকেই জানেন। এসিজির একটি ব্যাপার হচ্ছে যে শরীরের মধ্যে কোনো কিছু খাওয়ার সে অ্যালাউ করে না এবং মার বমির ভাব শুরু হয়, ভমিটিং টেন্ডেন্সি শুরু হয় এবং খুব গা গোলাতে শুরু করে। কমন ধারণা হচ্ছে যে প্রেগনেন্সি আসার পরেই আমি বেশি করে মাকে খাওয়ানো শুরু করি, তাহলে বাচ্চার গ্রোথ হবে। একদম ভুল কথা। প্রথম থেকে যদি আপনি খাওয়াতে শুরু করেন তাহলে মার বমি বেশি হবে, আর বমি বেশি হলে কি হবে, শরীরের থেকে সল্ট বেরিয়ে আসবে, সল্ট লস হলে কিন্তু বাচ্চার ক্ষতি। ওই জন্য প্রথম 20 সপ্তাহের মধ্যে খাওয়া নিয়ে মাকে জোর করবেন না, বা মারাও ভাববেন না যে বেশি খেলে বাচ্চার গ্রোথ বেশি হবে। ঠিক সময়ে 20 সপ্তাহের পর থেকে, মানে অ্যানাটমি স্ক্যান, আল্ট্রাসাউন্ড যখন সব বাচ্চার ভালো থাকলো, ওই সময়ের পর থেকে দেখবেন নিজেদেরই খিদে বাড়ছে এবং তখন নিজেরাই ভাবছেন যে কোনটা কী করে বেশি করে খাওয়া যায়, এবং আমরাও বলে দেবো তখন কি খেতে হবে। প্রথম ট্রাইমেস্টারে যত কম খাবেন তত ভালো। হ্যাঁ, ঠিক শুনছেন, যত কম খাবেন তত ভালো। অল্প অল্প করে বারে বারে খেতে হবে, একবারে বেশি খাওয়া চলবে না। আবার এটাও ঠিক যে খালি পেট রাখাও চলবে না। অনেক মারা কি করে যে ঘুমোতে যায় খুব লেট করে, 11টা 12টা, রাত 1টা 2টো, এখন মোবাইলের যুগে তো আরও দেরি করে, এবং ওঠে 9টা 10টার সময়। সেটা করলে যে ভুলটা হয় সেটা হচ্ছে যে সারা রাতের যে অ্যাসিড সিক্রেশন পেটের মধ্যে হচ্ছে, সেই অ্যাসিডটা পেটটাকে একদম নষ্ট করে দেয়, এবং সেই মারা কিন্তু প্রচণ্ড বমিতে ভোগে এবং অ্যাসিডিটিতে ভোগে। ওই জন্য আমি সবসময় আমার মাকে বা আমার মায়েদেরকে আমি বলি যে তোমরা ঘুমোতে যাবে আগে 11টার মধ্যে লাইট ঘরে নিভে যাবে, তাতে তোমার ঘুম আসুক না আসুক, তোমাকে 11টার মধ্যে শুয়ে পড়তে হবে। রাত 9টা থেকে 10টার মধ্যে ডিনার কমপ্লিট করতে হবে। 11টার সময় আপনি যদি শুতে যান তাহলে আপনাকে উঠতে হবে ভোর 6টার মধ্যে। 6টার সময় উঠে দুটো প্লেন বিস্কিট, ধরুন ব্রিটানিয়া বিস্কিট হোক বা ক্রিম ক্র্যাকার বিস্কিট হোক, কৌটোটা আপনার মাথার সামনে থাকতে হবে এবং 1 গ্লাস জল থাকতে হবে। ঘুম থেকে উঠেই প্রথমে দুটো বিস্কিট, জলটা খেয়ে নেবেন। খেয়ে আবার আপনি শুয়ে পড়ুন, 1 ঘন্টা ঘুমিয়ে থাকুন। 7টা 7:30টার সময় উঠুন, উঠে তারপরে ব্রাশ করতে যান। কখনোই প্রথমেই উঠে ব্রাশ করবেন না, তাহলে বমি বেশি হবে খালি পেটে ব্রাশ করলে। সকাল 6টা থেকে 6:30টার মধ্যে উঠুন, দুটো বিস্কিট জল খান, খেয়ে 1 ঘন্টা আবার শুয়ে থাকুন, তারপরে গিয়ে ব্রাশ করুন। যদি কারো থাইরয়েডের ওষুধ খেতে হয় সে কী করবে, সে প্রথমেই ঘুম থেকে উঠে থাইরয়েড ওষুধটি খাবে, 1 ঘন্টা আবার শুয়ে থাকবে বা আধ ঘন্টা আবার শুয়ে থাকবে, তারপরে উঠে বিস্কিট আর জল খাবে, তারপরে আবার 1 ঘন্টা শুয়ে থাকবে, তারপরে উঠে গিয়ে ব্রাশ করবে। তারপরে তার সারা দিনটা কাটবে অল্প অল্প করে বারে বারে খেয়ে। একবারে সে ব্রেকফাস্ট করবে না, একবারে সে লাঞ্চ করবে না, একবারে সে ডিনার করবে না। তার ব্রেকফাস্টটা 2 ভাগে ভাগ হয়ে যাবে, সকাল 9টায় কিছু, সকাল 11টায় কিছু। তার লাঞ্চটা 2 ভাগে ভাগ হয়ে যাবে, তার ডিনারটা টিফিনটাও ভাগ হয়ে যাবে। তাহলে সারাদিনে অল্প অল্প করে বারে বারে খাবে। তাহলে কি খাবে? সেই মা ওটাই খাবে যেটা তার ভালো লাগে। তাতে যদি তার মনে হয় একটু মুড়ি খেতে ইচ্ছে করছে, মুড়ি খাবে। শশা আপেল খেতে ইচ্ছে করছে, তাই খাবে। যদি মনে হয় ভাত খেতে ইচ্ছে করছে, ভাত খাবে। ডাল খেতে ইচ্ছে করছে, ডাল খাবে।
কোনো জোর করা চলবে না, তার যা ইচ্ছা সেটাই খেতে হবে। কিন্তু ঠিক এরকমও না যে তার ইচ্ছে করলো কি বাইরের খাবার খাবো, সেটাও খাওয়া চলবে না। যেমন তার মনে হলো ফুচকা খাবো, সেটা চলবে না। বাইরের জল, ঠান্ডা পানীয়, আইসক্রিম এগুলো খাওয়া আমরা নিষেধ করি, কারণ তাতে গলা ব্যথা হতে পারে, জ্বর আসতে পারে। সেসব ক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিক্স দেওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। ওই জন্য বাইরের খাবার অ্যাভয়েড করবেন, রিচ খাবার অ্যাভয়েড করবেন, অল্প অল্প করে বারে বারে ঘরোয়া খাবার খাবেন। অনেকে ভাবে যে পেঁপে আর আনারস খাওয়া উচিত না, সায়েন্টিফিক্যালি প্রুভেন না হলেও আমরা বলি ঠিক আছে তোমরা ওটা খেও না। কিন্তু যেটা মেইন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে লিভার মানে মেটে খুব বেশি পরিমাণে খাওয়া উচিত না, ক্যারট বা গাজর খুব বেশি পরিমাণে খাওয়া উচিত না। কারণ প্রেগনেন্সিতে যদি কোনো ভিটামিনের দরকার হয় সেটা হচ্ছে ফলিক অ্যাসিড, তাছাড়া অন্য কোনো ভিটামিন দরকার নেই। বরঞ্চ গাজর বা মেটেতে যে ভিটামিনগুলো বেশি থাকে যেমন ভিটামিন এ, সেগুলি বাচ্চার পক্ষে ক্ষতিকারক। ওই জন্য ভিটামিন এ জাতীয় খাবারগুলো কম খেতে হবে বা না খেলেই ভালো। মাল্টিভিটামিনস খাওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু ফলিক অ্যাসিড খান তাতেই হবে। আনপাস্চুরাইজড মিল্ক খাওয়া উচিত না, সব ধরনের চিজ খাওয়া উচিত না। সবজি যখন ঘরে আনবেন সেগুলো ভালো করে ধুয়ে খেতে হবে, ফ্রুটস খুব ভালো করে ধুয়ে খেতে হবে, জল ফুটিয়ে খেতে হবে বা আরও ফিল্টারের জল খেতে হবে। আঙুলের নখ কিন্তু বেশি বড় থাকা চলবে না, একদম নখ কেটে নিতে হবে, কারণ নখের ফাঁকে যে জীবাণুগুলো থাকে, নোংরা থাকে, সেগুলো কিন্তু পেটে চলে যায় এবং মাদের পেট খারাপ করে। ফার্স্ট ট্রাইমেস্টারে ভীষণ ইম্পর্টেন্ট, স্মোকিং একদম অ্যালাউডই না। যদি হাজব্যান্ড স্মোক করে তাকে বন্ধ করে দিতে হবে। ইভেন প্যাসিভ স্মোকিং কিন্তু ক্ষতিকারক, এটা মাথায় রাখতে হবে। খুব বেশি পরিমাণে জল খেতে হবে, বারে বারে টয়লেট করতে হবে, পেচ্ছাপ চেপে রাখা চলবে না, কারণ চেপে রাখলে কি হবে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার চান্সেস ভীষণ বেশি আর্লি প্রেগনেন্সিতে। ওই জন্য বারে বারে জল খেতে হবে, বারে বারে টয়লেট করতে হবে। ঘরের সমস্ত কাজ আপনারা করতে পারেন, কোনো বাধা নিষেধ নেই। একটা কনসেপ্ট হচ্ছে অ্যাবসলিউট বেড রেস্ট, সেই কনসেপ্টটি এখন উঠে গেছে, এখন আর নেই। আপনি সব কিছু কাজ করতে পারেন। কয়েকটা কথা মন দিয়ে শুনুন। মাটিতে বসে কাজ করা, নিচু হওয়া, এবড়ো খেবড়ো রাস্তায় ট্রাভেল করা, রিক্সায় চড়া, অটো রিক্সায় চড়া, স্কুটিতে চড়া, সিঁড়িতে ওঠানামা করা, ইন্ডিয়ান টয়লেট ইউজ করা। লোকে ভাবে এগুলোর সাথে মিসক্যারেজের সম্বন্ধ রয়েছে, না, এগুলো মানুষ বানিয়েছে, এগুলোর সাথে সায়েন্টিফিক কোনো রিলেশন নেই। ওই জন্য সব কাজই অল্প বিস্তর করবেন। তাই বলে এরকম নাকি আপনাকে অনেক কাজ করতে বলছি, কিন্তু যেটা আপনার দরকার, যেটা ঘরোয়া কাজ, সেই কাজ আপনাকে করতে হবে। কাজ করলে কোনো অসুবিধা হয় না, বরঞ্চ ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটু বেশি থাকলে সেই প্রেগনেন্সি আউটকাম ভালো হয়। এই কথাগুলো মাথায় রাখতে হবে এবং মনে রাখতে হবে যে প্রেগনেন্সিতে যত আপনি প্রথম প্রেগনেন্সিতে উইক হয়ে যাবেন, উইকনেস ডেভেলপ করবে, ঘুম পাবে, ব্লাড প্রেশার কম দেখাবে, গা বমি দেবে, তত কিন্তু বুঝবেন যে আপনার পেটের মধ্যে বাচ্চাটি ভালো গ্রো করছে। যেই মারা বলবে যে আমার সারাদিন উইক লাগে, ঝিমোই, আমার ঘুম পায়, ডাক্তার দেখাতে এলে প্রেশার কম আসে, বুঝবেন যে ভালো। উল্টোগুলো খারাপ। তো সুতরাং এই সাইনগুলোকে ভাবতে হবে নর্মাল প্রেগনেন্সি সাইন, এগুলো আমার হবে, এটা মানেই আমার বাচ্চা ঠিকমতো বাড়ছে। খাওয়া দাওয়ার কথা বললাম, হ্যাবিটসের কথা বললাম, সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ঠিক সময় মতো পরীক্ষাগুলো করে নেওয়া। যদি কোনো ডেফিসিয়েন্সি থাকে তাহলে আমরা ঠিক সময় মতো সেই জিনিসগুলোকে সাপ্লিমেন্ট করে দিই। এবং সর্বোপরি আপনাদেরকে বলতে হবে যে ফার্স্ট ট্রাইমেস্টারটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এই সময় ঠিক সময়ে এসে প্রত্যেকটা ইনভেস্টিগেশন করে একদম আল্ট্রাসাউন্ডগুলো করে ঠিকঠাক করে রাখা উচিত। এই বলে আজকে আমি এখানে আমার ফার্স্ট ট্রাইমেস্টারের ডুজ অ্যান্ড ডোন্টস শেষ করলাম। আশা করি ভালো লাগলো। আবার দেখা হবে পরে। নমস্কার।